কখনো প্রসেনজিৎকে ভোগ খাইয়ে দিচ্ছেন, কখনো ঋতুপর্ণা সেনগুপ্তকে। লাইমলাইট থেকে আড়ালেই থেকেছেন সোহম চক্রবর্তীর স্ত্রী। জানেন নায়কের সাথে কিভাবে আলাপ? বিয়ের 12 বছর পার। এই পথ চলা সহজ ছিল না। সোহমের অভিনয় ক্যারিয়ার খুব একটা সুন্দরও নয়, সিনেমা চলে না বললেই চলে, কিন্তু তনয়ার মুখে মিষ্টি হাসি, আন্তরিকতায় ভরপুর। কিভাবে বুঝলেন? দেখুন এই ভিডিওতে। বিয়ের বহু আগে থেকেই একসাথে একে অপরকে চেনেন সোহম চক্রবর্তী ও তনয়া পাল। সেই 2006 সাল থেকে তাদের আলাপ। 2012 সালে 7 পাকে বাধা পড়েন সোহম আর তনয়া। তাদের 2 পুত্র সন্তানও রয়েছে। 2016 সালে সোহম তনয়ার কোলে আসে তাদের প্রথম সন্তান। ছেলের নাম রাখেন আয়াংশ। তারপর 2018 সালে ফের পুত্র সন্তানের বাবা হন সোহম। ছোট ছেলের নাম রাখেন আদ্যাংশ। কেরিয়ারে খুব ছোট বয়সেই শিশু শিল্পী হিসাবে অভিনয় জীবন শুরু করেছিলেন সোহম। তখন তাকে সকলে মাস্টার বিট্টু নামেই চিনত। পরে বড় হয়েও অভিনয়কেই পেশা করেন। তারও পরবর্তীতে রাজনীতিতে পা রাখেন। বর্তমানে বর্জরা বিধানসভা তৃণমূলের বিধায়ক। অভিনয় কেরিয়ারে 100টিরও বেশি ছবিতে কাজ করেছেন, কিন্তু স্ত্রী একদম গৃহবধূ। গ্ল্যামার দুনিয়ার সম্পর্কের ভাঙাগড়া চলতেই থাকে, তবে বিশ্বাসের ভিত, ভালোবাসার যে সেতু তৈরি করে তা ভাঙে কার সাধ্যে? এই বিশ্বাসে ভর করেই বিয়ের 1 যুগ পার করে ফেলেছেন সোহম চক্রবর্তী আর তার স্ত্রী তনয়া। প্রতি বছরই সমস্ত রীতিনীতি মেনে বাড়িতে ধুমধাম করে লক্ষ্মী পুজো পালন করেন সোহম আর তার স্ত্রী। এবছরও তার অন্যথা হয়নি। সবাইকে নিয়ে হই হই করে কেটেছে গোটাতে। তারই নানা ভিডিও ভাইরাল। সোহমের বাড়িতে লক্ষ্মী পুজোয় বসেছিল চাঁদের হাট। কাঞ্চন থেকে অঙ্কুশ উপস্থিত ছিলেন প্রায় প্রত্যেকেই। উপস্থিত ছিলেন সোহম চক্রবর্তীর ঘনিষ্ঠ বন্ধুরা। সোহমের বাড়িতেই নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন অঙ্কুশ, ভেন্দ্রিলা চক্রবর্তী। অঙ্কুশ হালকা নীল রঙের পাঞ্জাবি পরেছিলেন আর ভেন্দ্রিলা পরেছিলেন সোনালী রঙের শাড়ি। উপস্থিত অতিথিদের তালিকায় সব থেকে বেশি নজর কেড়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। বন্ধুর বাড়ির পুজোর আমন্ত্রণ পেয়েছিলেন। তনয়া হাতের রান্না করা ভোগ সাজিয়ে দিলেন ঋতুপর্ণা প্রসেনজিৎকে। প্রথম সারির প্রায় সব নায়িকাদের সাথে কাজ করলেও কখনো কারোর সঙ্গেই নাম জড়ায়নি সোহমের। অভিনয়, রাজনীতির পাশাপাশি সোহম সবসময় নিজের পরিবারকে সময় দিতেই ভালোবাসেন। এক সংবাদ মাধ্যমকে একবার সোহম বলেছিলেন, মান, অভিমান, রাগ, দুষ্টুমি এতেই সম্পর্ক পরিণত হয়। আন্তরিকতা, বিশ্বাস থাকলেই প্রেম বা বিয়ে টিকে যায়। এর জোরেই তো সব কিছু চলে। বোঝাই যায় পরিবারকে ঠিক কতটা ভালোবাসেন সোহম চক্রবর্তী। প্রথম বাংলা।